কেরিয়ার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আমি আশা করব এই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখো এবং গার্জিয়ানদেরও উপকার হবে এই ভিডিওটা দেখলে। ভীষণ একটা ইম্পর্টেন্ট মানে টপিক এবং এটা স্টুডেন্টরা অ্যালার্টও হয়ে যাবে। এই এমবিএ যারা পড়তে আসছে বা যারা এখন গ্র্যাজুয়েশন করছে, ভবিষ্যতে এমবিএ পড়বে ভাবছে, ঠিক করছে, এমবিএতে ডাইরেক্ট অ্যাডমিশন যদি কেউ নিতে চায়, তার কি কি লুপহোলস আছে, তার কি কি মানে মানে খারাপ দিকটা আছে। এবং যেহেতু আমরা জানি একটা ভালো এআইসিটি অ্যাপ্রুভড কলেজ থেকে এমবিএ করতে গেলে আমাদের অবশ্যই ম্যানেজমেন্ট এন্ট্রান্সগুলো দিতে হয়, কিন্তু এর মধ্যে থেকেও কিছু স্টুডেন্ট ভাবে যে আমি ডিরেক্ট অ্যাডমিশনটা কিভাবে নেব তার জন্য চেষ্টা করে, এবং আমাদের কাছে বিভিন্ন এনকোয়ারি আসে। এটা দেখেই আমরা স্টুডেন্টের মেন্টালিটিটা বুঝতে পারি কিছু স্টুডেন্টের। গার্জিয়ানরাও এই ব্যাপারটা নিয়ে অতটা ওয়াকিবহাল হয় না। তা এটা কতটা সঠিক, এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনি এই টপিকটা মানে বলুন যে যেটা আমরা আলোচনা করতে চাইছি, যে এমবিএ ডাইরেক্ট অ্যাডমিশন এটা নেওয়াটা কি উচিত আদৌ? একদমই না। এবার আমার কাছে এরকম বহু ছাত্রছাত্রী ফোন করেছে যে স্যার আমি এমবিএতে কোনো পরীক্ষা দিইনি, ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছি এরকম। প্রথম কথা হচ্ছে, দেখবেন যে সমস্ত কলেজ বা যে সমস্ত ইউনিভার্সিটিগুলো এরকম ডিমড আছে, তারা অনেকে এরকম ম্যাট বা ক্যাট বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ছাড়াই অ্যাডমিশন নিয়ে নেয়। সেগুলোর অনেকেরই দেখবেন এআইসিটি অ্যাপ্রুভাল নেই বা হয়তো করসপন্ডেন্স ডিগ্রি দিচ্ছে। তো অনেক ক্ষেত্রে স্টুডেন্ট যখন এই সমস্ত জায়গা থেকে একটা ভালোই টাকা দিয়ে এমবিএ করে 2 বছর পর বেরোয়, তখন অনেক ক্ষেত্রে প্রবলেম কি হয় না, অনেক জায়গায় আটকে যায়। ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হয়তো ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে ব্যাংকে গভর্নমেন্ট ব্যাংকে, সেখানে দিয়ে দেয় কিন্তু ফুল টাইম ইউজিসি রেকগনাইজ এআইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি। তো সেখানে এআইসিটি না থাকার জন্য সে আর অ্যাপ্লাই করতে পারবে না। তারপর যখন অনেক বড় বড় এমএনসি, আইটিসি বলুন বা এরকম লেভেলের জ্যাকওয়ার যে বলুন, এরকম টপ লেভেলের টিসিএস এরকম এমএনসি, এরা কিন্তু ফুল টাইম ইউজিসি রেকগনাইজ এআইসিটি অ্যাপ্রুভাল ছাড়া, এমবিএ বা পিজিডিবিএম ছাড়া, তারা কিন্তু কোনোভাবেই ওই গ্রেডে কিন্তু রিক্রুটমেন্ট করবে না। এদের কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। কাজেই এই জায়গায় কিন্তু অনেক স্টুডেন্ট আটকে যাবে। এই ব্যাপারগুলো তাদের কি হয়ে যাবে, মানে একটু অপশানটা তাদের অনেক কমে যাবে। এইটা হচ্ছে প্রবলেম। দেখুন, আমি যখন এমবিএ করবোই, একবার জীবনে তো বারবার এমবিএ করবো না। তো সেক্ষেত্রে তুমি যখন ফুল টাইম এমবিএ বা তুমি ওয়ার্কিং পার্সনও না, ফ্রেশার। তো ফ্রেশার যখন তুমি এমবিএ করতেই আসছো, তুমি একটু সময় দিয়ে অন্তত ক্যাট দিতে হবে না? অন্তত ম্যাটটা দিয়ে একটা আইসিটি অ্যাপ্রুভ কলেজে তুমি ঢোকো। তুমি এমন জায়গায় ঢুকে গেলে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে, সেখানে তোমাকে দেখিয়ে, কিন্তু সবসময় মনে রাখা দরকার, প্লেসমেন্ট দেখিয়ে এরা লোককে লোভ দেখায় যে আমার এখানে আপনার চিন্তা নেই, ঢুকিয়ে দিন, এই প্লেসমেন্ট হবে। প্লেসমেন্টটা কিন্তু বেসিক্যালি পুরোপুরি স্টুডেন্টের ওপর। তার যদি ক্যালি থাকে সে প্লেসমেন্ট পাবে, না ক্যালি থাকলে পাবে না, কিছুটা 10-20% লাখের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে যখন এতগুলো স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, সে যে কোনো জায়গায় হোক না কেন, সেটা কিন্তু স্টুডেন্টের ওপরই ম্যাক্সিমাম 70-80% নির্ভর করে। সে ভালো কি খারাপ তার ওপর তার প্লেসমেন্টটা নির্ভর করে। এবার সেক্ষেত্রে সেই জন্য বলছি, অনেকে দেখবেন আছে একটা বিশাল কোর্স ফিস দেখিয়ে এই প্লেসমেন্ট হয় ব্রাউজার দেখিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, চাকরি পেয়ে যাবে, একটা অ্যাসিওরেন্স করে দেয়, গ্যারান্টি, মানে গার্জেন বা স্টুডেন্টকে একটা মিথ্যে প্রলোভন, যেটার কোনো গ্যারান্টি নেই। এরকম তো গ্যারান্টি কেউ দিতে পারে না যে যেখান থেকে পড়লেই চাকরি পাবে, সেই আইসিটি হোক না হোক। তো এইভাবে এগুলো অ্যাডভার্টাইজ করে, পেপারে করে, ইন্টারনেটে করে এরা স্টুডেন্ট আনার চেষ্টা করে। তো সেই জন্য বলছি যে বি অ্যাওয়ার। যারা এমবিএ করতে চাইছো, তারা কিন্তু কোনো একটা কম্পিটিটিভ এক্সাম, নয় ক্যাট, নয় ম্যাট, নয় এনম্যাট, নয় সিম্যাট, এরকম পরীক্ষা দিয়েই তোমরা এমবিএ বা পিজিডিবিএম করো, যেখানে ফুল টাইম এআইসিটি অ্যাপ্রুভ হচ্ছে। আর এই করসপন্ডেন্স ডিগ্রিতে ঢুকো না। আর এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই ডিস্টেন্স এমবিএ আর কোনো দাম নেই। আগে ব্যাঙের ছাতার মতো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে সিকিম মণিপাল ছিল, আন্নামালা ইউনিভার্সিটি ছিল, আরও অনেকগুলো ছিল, সেগুলো সবই প্রায় কেস চলছে, ব্যানের পথে হয়ে গেছে। আমি যে যতদূর শুনেছি কেস, মানে এখন দেখবেন বেশি স্টুডেন্ট কিন্তু এই আন্নামালাই বা এইসব জায়গায় অ্যাডমিশন নেয় না। মানে এরকম শোনা কথা, যদি আমি হলপ করে বলতে পারছি না, কিন্তু এরকম শুনেছি যে সিকিম মণিপালগুলো এই গভর্নমেন্ট করেনি বলেই নাকি বন্ধ হয়ে গেছে, আর সেন্টারগুলো আর নেই এখানে বেশিরভাগ। তো এরকমই ব্যাপারগুলো আমরা শুনেছি। যাই হোক, তো সেই জন্য স্টুডেন্টদের অ্যাওয়ার করছি। যদি কোনো আবার অনেক সময় ব্রোকাররাও ফোন করে এরকম ইনস্টিটিউটে, যে না ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না। তো এইরকম প্রলোভনে পা দিও না। অন্তত 5-6 মাস প্রিপারেশন নিয়ে, 4-5 মাস অন্তত ম্যাটটা দাও। ম্যাট দিলেও অন্তত তুমি যে কোনো ম্যাকআউটের বলো এআইসিটি অ্যাপ্রুভ কলেজে অ্যাডমিশন তুমি করাতে পারবে। তো সেই জন্যই এই ব্যাপারটা স্টুডেন্টদের অ্যাওয়ার করে দিলাম। কারণ তোমার ওই যদি আইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি না থাকে এবং ফুল টাইম করসপন্ডেন্স ডিগ্রি হয়ে যায়,
তোমার কিন্তু ডিগ্রির ভ্যালু অনেকটাই কমে যায়, তোমার টাকাও নষ্ট হলো, সময়ও নষ্ট হলো। এটাই তোমাদেরকে বলার ছিল, অ্যালার্ট করে দিচ্ছি। এবং কোনো প্রকারের পাল্লায় কিন্তু পা দিও না। যদি কিছু জানতে চাও, আমাদের যে নাম্বারটা আছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।